প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমরা যারা এবারে ক্লাস 10-এ পড়ছো, তো সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমাদের সামনেও ইউনিট টেস্ট, তো সেটা তো ইউনিট টেস্টই, কিন্তু সামনে যেহেতু তোমরা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিবে, সেটার কথা মাথায় রেখে পড়াশোনা করো। যাই হোক, আমরা এই অঙ্কটা যখন তুলেছি, বলা শুরু করি। দেখো বলেছে x,12 y,27। এটা কি হচ্ছে? ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক যদি সমানুপাতি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে? না, x/12 12/y সমান y/27। যেহেতু বলেছে এক্স ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করতে, আমরা তাহলে এইখানে দেবো ওয়াই, যেহেতু এই তিনটা সমান মানে এইটা সমান এইটা একবার লিখি, তাহলে অতএব লেখা শুরু করি। তাহলে 12/y সমান y/27। তাহলে ওয়াই গুণ করলে কী হলো? ওয়াই স্কোয়ার, আর 12 আর 27। তাহলে দেখো ওয়াই সমান √12 কত হলো? তাহলে 12 সাথে কত? 84, 12 দিয়ে 24, 24 আর 8 হচ্ছে 32। এই হলো। যেহেতু এখানে বলেছে ধনাত্মক মান বলেছে, তাহলে এই বর্গমূলটা হবে প্লাস মাইনাস হবে, কিন্তু এখানে যেহেতু বলেছে কি ধনাত্মক মান, সেই জন্য আমরা প্লাসটাই ধরব। ঠিক আছে, এটা বর্গমূল করলে কত হবে? 18। তাহলে ওয়াইয়ের মান কত বেরোলো? 18। ঠিক আছে, যেহেতু ধনাত্মক মান বলেছে সেই জন্য ধরলাম। এবারে দেখো তারপরে যেটা দেয়া আছে, স্যার লিখবো কত দেয়া আছে, যে কত দেয়া আছে। তাহলে তারপরে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে তারপরটা লিখবো তাহলে নাকি, যে লিখি তাহলে x/12 12/y জায়গায় কত হলো? 18। বা তাহলে এখানে কী লিখবো? x সমান 12/18 গুণিত, এটা ভাগ ছিল দিয়ে গুণ হয়ে গেল। তাহলে দেখো 6 3 18, 6 2 12, 3 4 12। তাহলে কত হলো? x সমান 4 2 8। তাহলে কত হলো এক্সের মান? এক্সের মান হলো 8 এবং ওয়াইয়ের মান কত হলো? 18। ঠিক আছে, ওয়াইয়ের মান হলো কত? তাহলে 18।